এই বেড়ানোর সূত্রপাত গত বছরের আলোচনার থেকে। গত বছর মার্চে প্রথম দিকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার সংলগ্ন ভ্রমণের 3 দিনের হঠাৎই ব্যবস্থা হয়। আসলে সেই উপলক্ষ ছিল 2024-এর প্রথম দিকে ফেব্রুয়ারির শেষে পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম সংস্থার অধীনে মরগুমা ট্যুরিজম প্রপার্টির উদ্বোধন হয়, যার জন্য আমরা বহুদিন অপেক্ষায় ছিলাম। তবে প্রাথমিকভাবে মাত্র 6টি রুম উদ্বোধন করা হয়। তাই তড়িঘড়ি বুকিং করে গত বছর 2024-এর মার্চের 7, 8, 9-তে সেখানে আমরা পথের খোঁজের তরফ থেকে 9 জন গাড়িতে যাওয়ার ব্যবস্থা করে ফেলি। ইতিমধ্যে এবছরে আবার কয়েকজনের পুরুলিয়ায় পলাশের টানে যাওয়ার ইচ্ছে হয়। কিন্তু এবার পুরুলিয়ার প্রথম থেকে শেষ অর্থাৎ প্রথম দিকে পঞ্চেত ড্যাম থেকে গড় পঞ্চকোট, বরন্তি, জয়চণ্ডী পাহাড়ের সঙ্গে রঘুনাথপুরের স্থানীয় সিল্কের মার্কেটিং এবং পরে অযোধ্যা পাহাড় ও সংলগ্ন সাইট সিইং সবটাই ট্যুর পরিকল্পনায় ছিল। এর ফলে আমাদের আরো একটু ট্যুরে বৈচিত্র্য আনতে প্রথম দুদিন মাইথনের অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে থাকার ব্যবস্থা ছিল। মাইথন থেকে পুরুলিয়ার এই প্রথম দিকে দূরত্ব 40 কিলোমিটার মতো, যা গাড়িতে অতিক্রম করতে 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তাই এবছর ফেব্রুয়ারি 16 থেকে 20 অর্থাৎ 4 রাত 5 দিনের সফরে কলকাতা থেকে গাড়িতে রওনা দিয়ে আমরা দুপুরে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টিতে পৌঁছে লাঞ্চ সেরে রেস্ট। পরের দিন সকাল থেকে পুরুলিয়ার প্রাথমিক অংশের সাইট সিইং এর জন্য প্রাতরাশ সেরে বেরিয়ে পড়া সকাল 9টা নাগাদ। প্রথমে পঞ্চেত ড্যাম এবং প্রকৃতির শোভা দেখতে দেখতে গড় পঞ্চকোটের মন্দির ও অন্যান্য রাজকীয় স্থাপত্যের ধ্বংসাবশেষ দেখে সকলে মিলে বরন্তি লেক ও পাহাড় উপভোগ করে এবার গন্তব্য রঘুনাথপুরের মার্কেটিং সেরে জয়চণ্ডী পাহাড়। সকলেই প্রায় বয়স্ক হওয়ায় কেউই আর দুপুরের রোদে পাহাড়ে চড়ার চেষ্টা করেন। পাদদেশে থেকেই ছবি তুলে এবার মাইথনে টুরিস্ট লজে এসে লেট লাঞ্চ। বিকেল সন্ধ্যায় উৎসাহীরা
কল্যাণেশ্বরী মাতার মন্দির দর্শনে যান। পরের দিন 18ই ফেব্রুয়ারি সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বেরিয়ে পড়া দ্বিতীয় দফার পুরুলিয়ার উদ্দেশ্যে। তবে মাইথন থেকে ধানবাদ হয়ে 15 কিলোমিটারের দূরত্ব মাত্র 1.5 ঘন্টার মধ্যে একটা সারপ্রাইজ ভ্রমণ হয়ে যায় অন দ্য ওয়ে টু মুরগুমা। সেই সারপ্রাইজ ছিল তোপচাঁচি লেক, যেটা পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডারের অন্তর্গত। অত্যন্ত সুন্দর ছায়া ঘেরা জঙ্গলের পরিবেশে সেই লেক ভ্রমণের সকলেই উৎফুল্ল। আর সঙ্গে ছিল আরেকটি বোনাস। কোন সময় বেশ কিছুদিন থাকার জন্য স্বনামধন্য নায়ক উত্তম কুমারের বাড়ি, যার পরিবেশ অবর্ণনীয়। একতলা বাংলো বাড়িটি আজও রয়েছে, যদিও হয়তো মালিকানা অন্য হাতে চলে গেছে। ঘরের দরজা সবই বন্ধ, তবে কিছু তার ব্যবহৃত আসবাব কয়েকটি খোলা জানালা থেকে দৃশ্যমান। পুরো চত্বরটা ঘুরে খানিকক্ষণ দেখে স্থানীয় কেয়ারটেকারের সঙ্গে কথা বলে আমরা সুন্দর গাছগাছালি ঘেরা বাগানের পরিবেশ থেকে চললাম আমাদের আসল গন্তব্যে, প্রায় 3 ঘন্টা দূরে অবস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মুরগুমা ট্যুরিজম প্রপার্টি। দুপুর 2:30 নাগাদ পৌঁছে লাঞ্চ সেরে রেস্ট ও রিল্যাক্সেশন। এখন এই পুরো পাহাড় ঘেরা প্রপার্টি পুরোটাই চালু হয়ে গিয়েছে। পরের দিন সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট সেরে অযোধ্যা পাহাড় দিয়ে সাইট সিইং শুরু। ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক দর্শন সেরে শেষ বিশেষ আকর্ষণ মুখোশগ্রাম চড়িদা। মুখোশগ্রাম চড়িদা, সেখানে সব বাড়িতেই মুখোশ শিল্পীদের হাতের কাজ দেখা ও অবশ্যই বিক্রয় কেন্দ্রের সদ্ব্যবহার। সারা রাস্তায় পলাশের ঘনঘটায় পর্যটকদের মন ভরিয়ে দেওয়া।